যে পূরক কোণ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ আর হচ্ছে সন্নিহিত কোণ। সেইগুলো কি কি সেই সম্পর্কে আমাদের আলোচনা হবে। প্রথমে আমরা আসছি পূরক কোণ। পূরক কোণ বলতে কি বোঝায়, যে দুটো কোণের মানের যে সমষ্টি অর্থাৎ যোগফল, দুটো কোণের সমষ্টি বা যোগফল যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি হয়, তখন আমরা সেই কোণ দুটোকে একে অপরের পূরক কোণ বলবো। ঠিক আছে, যেমন 45 ডিগ্রির পূরক কোণ হবে কত? 45 ডিগ্রি। কিভাবে হচ্ছে, যদি আমরা ধরলাম আমাকে বলে দিল যে 45 ডিগ্রির পূরক কোণ কত, ঠিক আছে, তখন আমাদের কি করতে হবে, যে 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি বিয়োগ করে দিই বা আমরা মাইনাস করি, তাহলে কিন্তু 45 ডিগ্রি পাই। সেই 45 ডিগ্রিটাই হয়ে যাবে তার পূরক কোণ। ঠিক আছে, এবারে বললো যে 30 ডিগ্রির পূরক কোণ কত হবে, তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, যে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যদি করি, তাহলে আমরা কত পাবো, এখানে 60 ডিগ্রি পাবো। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ কোনটা হবে? 60 ডিগ্রি। একই রকম ভাবে 60 ডিগ্রির যদি পূরক কোণ আমাদের বের করতে হয়, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যদি করি, তাহলে আমাদের আসবে 30 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি পরস্পর যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের 90 ডিগ্রি আসে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, একই রকম ভাবে যে 20 ডিগ্রির যে পূরক কোণ কত? 70 ডিগ্রি। কারণ 90 ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস করি 20 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা 70 ডিগ্রি পাই। তাহলে আমরা বলে দেব যে 20 ডিগ্রির পূরক কোণ হচ্ছে 70 ডিগ্রি। বা এভাবেও বলতে পারি যে 20 সাথে কত যোগ করলে, 20 সাথে কত যোগ করলে সেটা 90 ডিগ্রি হবে। তাহলে সেইভাবে করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে 70 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে 20 ডিগ্রির পূরক কোণ 70 ডিগ্রি। আবার একই রকম ভাবে 70 ডিগ্রির পূরক কোণ 20 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা যদি কোণ একে করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, এটা টোটালটাই কি 90 ডিগ্রি। যদি আমরা দেখি এ ও বি, এই টোটালটা কি হবে? 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে এ ও বি সমান 90 ডিগ্রি কোণ। হলো, এবারে কোনো একটা জায়গায় আমি এইভাবে আরেকটা কোণ করে দিলাম। ধরলাম এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রি হলে এর পূরক কোণ কত হবে, অর্থাৎ এর সাথে কত যোগ করলে বা এর সাথে কত কোণ হলে সেটা টোটাল 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণের মানটা কত সেটা আমাদের জানলেই হবে। এই কোণের মানটা কত, তাহলে এই কোণের মান কত হবে 90 ডিগ্রি বোঝানোর জন্য। দেখো টোটালটা হচ্ছে কত, টোটালটা এ ও বি এটা হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা যদি এটাকে সি ধরে নিই, তাহলে এখানে কি হয়, বি ও সি সমান হবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ ও সি কত, এ ও সি সমান হয়ে যাবে 90 ডিগ্রি। অর্থাৎ টোটালটা, এই যে টোটাল, এই টোটাল থেকে এই অংশটাকে বিয়োগ করে দেব, করে দিলে আমরা কি পাবো, পুরো কোণটা পেয়ে যাই 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইভাবেই কিন্তু আমরা কোন কোণের পূরক কোণ নির্ণয় করতে পারবো। বোঝা যাচ্ছে তো? ঠিক আছে, আমরা কি আসছি, সম্পূরক কোণ। সম্পূরক কোণ জিনিসটা কি? সম্পূরক কোণ হচ্ছে, দেখো যেভাবে আমরা পূরক কোণ করেছিলাম দুটো সমষ্টি 90 ডিগ্রি, ঠিক একই রকম ভাবে সম্পূরক কোণের ক্ষেত্রে মাথায় রাখবে যে দুটো কোণের সমষ্টির মান কিন্তু টোটাল 180 ডিগ্রি হবে। কত হবে? 180 ডিগ্রি। ঠিক আছে, 180 কম হবে না কিন্তু, 180 পারফেক্ট 180 হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা কোণ তার অপর যে কোণটা আছে তার সম্পূরক কোণ হয়। কিরকম, দেখো এখানে 70 ডিগ্রির যদি আমরা সম্পূরক কোণ বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের করতে হবে টোটাল 180 ডিগ্রি থেকে 70 বিয়োগ করব। 70 বিয়োগ করার পর যে কোণটা আসবে, যে কোণের মান আসবে, সেটা হচ্ছে কত, 110 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি যে 70 ডিগ্রির সম্পূরক কোণ হবে 110 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে উল্টোটাও আমরা বলতে পারি। কি রকম, উল্টোটা কি রকম, 110 ডিগ্রির সম্পূরক কোণ কত হবে? তাহলে 180 থেকে 110 বিয়োগ করলে আমরা কত পাই? 70 পাই। তাহলে সেই ক্ষেত্রে 110 এর সম্পূরক কোণ 70 ডিগ্রি। বোঝা যাচ্ছে তো? এরপর দেখো যদি আমরা চিত্র অঙ্কনের দ্বারা দেখি, তাহলে আমরা কি দেখব, একটা সরলরেখা, এই যে একটা সরলরেখা এ ও বি, এটাকে সি ধরে নিলাম। এ ও বি এই যে সরলরেখা, এইটা সরলরেখার একটা তো কোণ আছে নির্দিষ্ট,
সেই কোণটার মান কত, এ ও বি, এই কোণটার মান হয়ে যাবে 180 ডিগ্রি, অর্থাৎ এই পুরো অংশটার মান হয়ে যাবে 180 ডিগ্রি। এই পুরো অংশটা কত বললাম, 180 ডিগ্রি কোণ হবে। ক্লিয়ার? তাহলে এর মাঝে থাকা দুটো কোণ বা এর মাঝে থাকা যে কোণ, একটা কোণ যদি হয় সেই কোণের অপোজিট কোণটা হয়ে যাবে কি, সম্পূরক কোণ। ধরলাম এখানে বিওসি, বিওসি এর মানটা কত, 90 ডিগ্রি, এটা আমরা জানি সবাই। বিওসি হচ্ছে 90 ডিগ্রি, বিওসি 90 ডিগ্রি এলো। ঠিক একই রকম ভাবে এর সম্পূরক কোণ, বিওসি এর সম্পূরক কোণ কোনটা হবে, বিওসি এর সম্পূরক কোণ এটা হবে, কি হবে, এ ও সি। বিওসি এর সম্পূরক কোণ কি হবে, এ ও সি, সেটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90, অর্থাৎ 90 ডিগ্রি আসবে তার সম্পূরক কোণ। তাহলে এই কোণ আর এই কোণের সাথে সম্পূরক কোণ, বা একই রকম বলতে পারি এই কোণটা এই কোণের সাথে সম্পূরক কোণ। বোঝা গেল? আচ্ছা, এটা হলো 90 ডিগ্রি। এবারে যদি আমি মনে করি যে এখানে দিয়ে দিলাম এই যে টোটাল কোণটা, ঠিক আছে, এই টোটাল কোণটা এখানে ডি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে বি ও ডি, এই কোণের মানটা আমরা ধরে নিলাম 175 ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এই কোণের মানটা হচ্ছে কত, 175 ডিগ্রি। তাহলে বাকি যে অংশটা আমাদের পড়ে আছে সেইটার মান কত বের করতে পারলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে বি ও ডি এই কোণ এ ও ডি এর সঙ্গে সম্পূরক কোণ। তাহলে কত বের করতে হবে আমাদের, 180 থেকে বিয়োগ করতে হবে। এ ও ডি সমান হবে 180 মাইনাস বি ও ডি 175, তাহলে টোটাল কত হচ্ছে, হ্যাঁ 5 ডিগ্রি। তাহলে 5 ডিগ্রি হবে, এইভাবে নির্ণয় করতে পারি। তাহলে 175 এর সম্পূরক কোণ কত হবে, 5 ডিগ্রি, বা 5 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে, 175 ডিগ্রি। তাহলে আমরা এইভাবে কিন্তু সম্পূরক কোণের মান নির্ণয় করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, একটা আমরা উদাহরণ সহকারে যেভাবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে পড়ে, তো সেই রকম আমি কয়েকটা কোশ্চেন দিয়েছি। দেখো কি বলে দেওয়া আছে, যে নিচের জোড় কোণগুলি পূরক না সম্পূরক সেটা আমাকে নির্ণয় করতে হবে। জোড় বলতে এই দুটো মিলে একটা জোড় আছে, এই দুটো মিলে একটা জোড়, এই দুটো মিলে এই দুটো মিলে। তো এই জোড়গুলো সম্পূরক না পূরক সেটা নির্বাচন করতে গেলে আমাদের কি মাথায় রাখতে হবে, আমাদের মাথায় রাখতে হবে যে সম্পূরক কোণ হতে গেলে কি কন্ডিশন হতে হবে, দুটো কোণের সমষ্টি, দুটি কোণ এর সমষ্টি কি হতে হবে, বল, 180 ডিগ্রি, সমষ্টি 180 ডিগ্রি হবে। আর যদি আমরা পূরক কোণের কথা ভাবি, তাহলে পূরক কোণের ক্ষেত্রে কি হবে, পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই রকম অঙ্ক করতে গেলে, ঠিক আছে। প্রথম জোড়টার ক্ষেত্রে দেখো, যদি আমরা প্রথম জোড়টা দেখি, তাহলে 10 প্লাস 170 দুটোকে যোগ করলে 190 আসছে, 180 আসছে নাকি, দেখো 180 আসছে, কত আসছে, 180। তাহলে এই জোড়টাকে আমরা কি বলে দিতে পারি, যে 10 আর 170 এরা পরস্পর সম্পূরক কোণ। কি বোঝা গেল, এরপরে আসছি আমরা এই জোড়টাকে নিয়ে, 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি যদি যোগ করি দেখবে এখানে 90 ডিগ্রি আসছে, কত আসছে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কন্ডিশন ফুলফিল করলে কি হবে, পূরক কোণ হবে। কি কোণ হবে, পূরক কোণ হবে। তাহলে আমরা বলে দিতে পারি যে 38 ডিগ্রি আর 52 ডিগ্রি এরা পরস্পর পূরক কোণ। আশা করি জিনিসটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবেই তোমরা
পরেরটা দেখো, যদি নিয়ে আমরা করি 35 ডিগ্রি 65 ডিগ্রি যোগ করলে কিন্তু এটা 110 ডিগ্রি আসছে। তারপরেরটা দেখো 165 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি যোগ করলে কিন্তু আমাদের এখানে চলে আসবে 190 ডিগ্রি। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি হচ্ছে না বা 180 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এদেরকে আমরা কিন্তু পূরক বা সম্পূরক কোণ বলতে পারবো না। তাহলে এই দুটো ক্ষেত্রে পূরক বা সম্পূরক কোণ নয়, এটা আমরা বলে দেব যে এরা পরস্পর সম্পূরক কোণ নয়। বোঝা গেল? দেখো এরপর আমরা সন্নিহিত কোণ সম্পর্কে জানবো। সন্নিহিত কোণ কেমন? যে একটাই মাত্র শীর্ষবিন্দু থাকবে। আমি বুঝাচ্ছি ছবি এঁকে, সংজ্ঞাটা আগে দেখে নিই। যে একটি মাত্র শীর্ষবিন্দু বা একই শীর্ষবিন্দু থাকবে আর সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত কোণ দুটিকে আমরা সন্নিহিত কোণ বলবো। কেমন সেটা আমরা দেখে নিই। দেখো একটাই মাত্র শীর্ষবিন্দু বলতে বোঝায় যে একটা কোণ তৈরি করলাম, এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। যদি একটা কোণ উৎপন্ন হয়, যে দুটো বাহু পরস্পর মিলিত হয়, এটাকে আমরা কি বলবো? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। এরপর এর সাথে এর মাঝে যদি একটা কোণ আমরা করি, এদের নামকরণ যদি করে দিই এ ও বি আর সি, ঠিক আছে? তাহলে এখানে শীর্ষবিন্দুটা হয়ে যাচ্ছে ও, আর ও সিটা হয়ে যাবে সাধারণ বাহু। সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে এই সাধারণ বাহুর দুই পাশে দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে, এইখানে একটা, এইখানে একটা। এই যে কোণ পরস্পর, একটা শীর্ষবিন্দু থাকবে, একই শীর্ষবিন্দু থাকবে এবং একটা সাধারণ বাহু থাকবে, তার দুপাশে দুটো কোণ উৎপন্ন করলে তখন এই দুটো কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলবো। কিভাবে আমরা লিখতে পারি তাহলে? তাহলে আমরা লিখতে পারি এ ও সি ও বি ও সি পরস্পর সন্নিহিত কোণ। বোঝা গেল? তাহলে সন্নিহিত কোণের ক্ষেত্রে কোনো মানের প্রয়োজন হয় না, ঠিক আছে? উদাহরণ হিসেবে যদি দেখি, এইটা ধরে নিলাম আমি 70 ডিগ্রি, এইটা ধরে নিলাম 60 ডিগ্রি। তাহলে এদের যদি সমষ্টি নিই, সমষ্টিটা কি হবে? অনেকটা বেশি হবে। তো সমষ্টি অনেকটা বেশি হচ্ছে, তাহলে এখান থেকে চলে আসবে আমাদের 130 ডিগ্রি। তাই এরা পরস্পর কিন্তু সন্নিহিত কোণ। এখানে সম্পূরক কোণ না আর পূরক কোণ না। আমাদের ঠিক আগের যে কোশ্চেনটা আমরা করে এলাম, তাতে দেখবে তোমাদের দেওয়া ছিল 165 আর 25 ডিগ্রি, ঠিক আছে? এদের মানটা টোটাল আসছিল কত বলো তো? 90 ডিগ্রি। 190 ডিগ্রি, 90 ডিগ্রি আসছিল। তো এখানে কোনো কন্ডিশন দেওয়া ছিল না। যদি আমাদের বলে দেওয়া থাকতো যে শীর্ষবিন্দু একই আর হচ্ছে একটি সাধারণ বাহু অবস্থান করে, একটি সাধারণ বাহু অবস্থান করে, তখন কিন্তু আমরা এই দুটোকে পরস্পরকে আমরা কি বলতাম? সন্নিহিত কোণ। যেহেতু সেখানে বলে দেওয়া ছিল না, তাই আমরা বলতে পারিনি। বোঝা গেল? তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করুন। থ্যাংক ইউ।